দিয়ে লাস্ট ক্লাসে আমরা যতদূর দেখেছিলাম আমাদের চ্যাপ্টার 21 পর্যন্ত হয়েছিল। সেখানে একটু যদি আমরা পেছনে ব্যাক করি, সেখানে আমাদের একটা জিনিস ছিল অ্যাড্রেস সাবডিভিশন। তো অ্যাড্রেস সাবডিভিশনের আমাদের তিনটা পোর্শন ছিল, একটা ছিল ট্যাগ বিট, একটা ছিল আমার ট্যাগ বিট, একটা ইন্ডেক্স বিট, আর একটা হচ্ছে কি আমার অফসেট বিট ছিল। তো এখন এই যে ট্যাগ বিট গুলো আছে অথবা ইন্ডেক্স বিট অথবা অফসেট বিট আছে, এটা আমরা ক্যালকুলেট করতে পারি। হাউ? এটার আলাদা একটা ফর্মুলা আছে। সো আমরা দেখি প্রথমে আমাদের ইন্ডেক্স বিটটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। সো এটাকে আমরা ক্যালকুলেট করতে পারি এভাবে, লগ টু বেস নাম্বার অফ টোটাল ক্যাশ ব্লক। সো তার মানে কি, আমার ক্যাশ মেমোরিতে টোটাল কয়টা লাইন, আমরা বলতাম না ক্যাশকে আমরা লাইন নাম্বার হিসেবে বলতাম। সো টোটাল আমার কয়টা লাইন, 0, লাইন 1, লাইন 2, টোটাল আমার কয়টা লাইন আছে, ওটার যদি আমরা লগ টু বেস টোটাল লাইন নাম্বার অথবা টোটাল ক্যাশ ব্লক নাম্বার আমরা দিই, তাহলে আমাদের কি আসবে, ইন্ডেক্স নাম্বারটা চলে আসবে। সো আমরা এখানে এই কোশ্চেনের জন্য যদি আমরা একটু দেখি যে আমাদের 64 ব্লকস আছে, এটা আমার কি ক্যাশ মেমোরিতে আছে। সো আমরা এটা যদি করি তাহলে আমরা কত বলবো, লগ টু বেস 64। তো এভাবে আমরা কি পাচ্ছি, ইন্ডেক্স এর জন্য আমার কত বিট অ্যালোকেট করা থাকবে সেটা আমরা বের করতে পারছি। ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমরা দেখেছিলাম আরেকটা পোর্শন, যেটা কিনা হচ্ছে আমার অ্যাড্রেসের অফসেট পোর্শনটা ছিল। অফসেট পোর্শন, হ্যাঁ, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু দেখি। রেকর্ড তো হচ্ছে, স্ক্রিন শেয়ারও হচ্ছে। ওকে। আচ্ছা, দেন আমরা যদি চাই, আমরা হচ্ছে কি আমাদের ইন্ডেক্সের পরে আমরা অফসেটটাকেও ক্যালকুলেট করতে পারি। So, আমার অফসেটের জন্য আমাদের ফর্মুলাটা হবে এমন, ব্লক টু বেস আমাদের ব্লক সাইজ। ঠিক আছে। তো এভাবে করে আমরা ইন্ডেক্স বিট এন্ড অফসেট বিটটা আমরা পেয়ে যাব। এন্ড আমরা যখন একটা অ্যাড্রেস পাস করি তখন কি আমাদের টোটাল যে অ্যাড্রেসের সাইজটা সেটা আমরা পাচ্ছি। তো এই টোটাল সাইজ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, টোটাল সাইজ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ইন্ডেক্স প্লাস ট্যাগ বিট প্লাস আমার অফসেট বিট। তো এখান থেকে কি আমরা ট্যাগে আমাদের কত বিট লাগবে সেটা আমরা বের করে নিতে পারবো না। ট্যাগ ইজ ইকুয়াল টু আমার কত আসবে, টোটাল মাইনাস টোটাল মাইনাস আমার ইন্ডেক্স বিট মাইনাস আমার অফসেট বিট। তো এইভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটা সাব অ্যাড্রেসের যে সাব ডিভিশনে কত বিট অ্যালোকেট করা থাকবে সেটা আমরা ক্যালকুলেট করে নিতে পারছি। আচ্ছা, তো এটা গেল। এরপরে আমরা হচ্ছে কি যদি একটু ব্যাক করি, এটা আমাদের প্রিভিয়াস লেকচারে কভার করা হয়েছিল, জাস্ট ক্যালকুলেশনটা কিভাবে করা হচ্ছিল সেটা আমরা দেখাই নেই। সো এটা আমরা দেখে নিলাম। এখন আশা করি আপনাদের ইন্ডেক্স বিট, তারপর ট্যাগ বিট, এরপর অফসেটের কত বিট অ্যালোকেট করা থাকবে এগুলো সব আপনারা ক্যালকুলেশন করতে পারবেন। সো নেক্সটে আসি। আচ্ছা, তো এখন আসি মেজারিং ক্যাশ পারফরমেন্স। আমরা ওই যে বলেছিলাম যে ক্যাশ মিস, তারপর ক্যাশ কি যেন হিট রেশিও, মিস রেশিও, তো ওটার জন্য একটা ক্যালকুলেশন আছে। তো আমার সিপিইউ টাইম দেখেন কি বলা হচ্ছে, কম্পোনেন্টস অফ সিপিইউ টাইম কি কি আছে, প্রোগ্রাম এক্সিকিউশন সাইকেলস ইনক্লুডস ক্যাশের হিট টাইমটা, তারপর মেমরি স্টল সাইকেলস মেইনলি
ফ্রম ক্যাশ মিসেস। ঠিক আছে, তার মানে স্টলিং মানে কি, সে ওয়েট করছে, কারণ আমার ক্যাশ মিস হয়ে গিয়েছে, আমার ক্যাশে মেমোরিতে আমার ডেটাটা, ডিজায়ার ডেটাটা পাচ্ছি না, তো সে তার মানে কি করবে, স্টল করবে, তার মানে ওয়েট করবে, রাইট। আর এক্সিকিউশন সাইকেল মানে কি, আমার ইয়াটা ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হয়েছে এন্ড আমার ক্যাশ হিট হবে, ডেটাটা আমি পাচ্ছি, ওয়েট করার কোনো দরকার নাই, সো আমার ইনস্ট্রাকশনটা চলবে গেল। তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখেন, মেমোরি স্টল সাইকেলস ইজ ইকুয়াল টু মেমোরি অ্যাক্সেস ডিভাইডেড বাই প্রোগ্রাম ইনটু মিস রেট ইনটু মিস পেনাল্টি। তার মানে কি, আপনার টোটাল ইনস্ট্রাকশন ডিভাইডেড বাই প্রোগ্রাম ইনটু মিস রেটকে আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি, এন্ড সাথে আমার কি থাকবে, মিস যে হচ্ছে সেটার একটা পেনাল্টি থাকে। তো এর মানে কি, আমার মিস করার জন্য আমাদের পেনাল্টিটা বেড়ে যায়, যে আগে বলেছিলাম না পারফরমেন্স বেড়ে যাবে, মিস করার কারণে আমার ডেটাটা তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারবো না, সো এটাই আর কি। আচ্ছা, সো আমরা একটু দেখি, এই আই ক্যাশের মিস রেট হচ্ছে গিয়ে 2%, ডি ক্যাশের মিস রেট হচ্ছে 4%, মিস পেনাল্টি হচ্ছে গিয়ে 100 সাইকেলস, এন্ড লোড এন্ড স্টোর, আচ্ছা বেস সিপিআই হচ্ছে 2, এন্ড লোড এন্ড স্টোরস আর 36% অফ ইনস্ট্রাকশনস। আচ্ছা, আচ্ছা এটা মনে হয় আপনাদের স্লাইডে নাই, তো এটা না দেখাচ্ছি, এটা মনে হয় পুরোনো স্লাইডে ছিল। হ্যাঁ, সো আপনাদের এই স্লাইডটা বাদ দেওয়া হয়েছে, 23 নাম্বার স্লাইড, এটা নাই। আমরা সেখানে, হ্যাঁ, সরি। আচ্ছা, তো আপনাদের এই স্লাইডটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, এটা আপনাদের আগে ছিল, প্রথমে যখন আপলোড করা হয়েছিল তখন আমি ডাউনলোড করে রেখেছিলাম, তো এটা আপনাদের এখন নাই, থাকছে না। ঠিক আছে, তো আমরা এটা স্কিপ করে যাব। এটা এটা হচ্ছে গিয়ে আপনাদের কারেন্ট স্লাইডে 22 নাম্বার স্লাইড, ঠিক আছে, তো আমরা এটাই দেখব। ওকে, তো দেখি আমরা একটু কি বলেছি, হিট টাইম, এভারেজ অ্যাক্সেস টাইম, এটা হচ্ছে কিভাবে আমরা এভারেজ অ্যাক্সেস টাইমটা বের করছি, এভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম, শর্টে আমরা কি বলছি, এটাকে এমআট। Heat time is also important for performance. Average memory access time (MAT) is equal to heat time plus miss rate into miss penalty. So এখান থেকে আমরা কি পাচ্ছি দেখেন, হিট টাইম, তার মানে ধরেন এটা আমার H1 আর এটা হচ্ছে কি আমার মিস রেশিও অথবা M1, সো এইভাবে আমরা ধরতে পারি, আর এটা হচ্ছে আমার মিস পেনাল্টি। তো এখন দেখি CPU with 1 nanosecond clock, হিট টাইম ইজ 1 সাইকেল, ঠিক আছে, এখানে কিন্তু সাইকেলে হিসাব করা হচ্ছে, মিস পেনাল্টি আমার 20 সাইকেল, আই ক্যাশ মিস রেট হচ্ছে গিয়ে 5%, তাহলে আমার এভারেজ অ্যাক্সেস টাইম, এভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম কত হবে সেটা আমাকে ক্যালকুলেট করতে বলা হচ্ছে। তাহলে প্রথমে হচ্ছে গিয়ে তার হিট টাইম, হিট টাইম কত, 1 সাইকেল, তার মানে আমি 1 অ্যাড করছি, তার সাথে যোগ হবে কত, মিস রেট ইন্টু মিস পেনাল্টি। আচ্ছা, তাহলে মিস রেট হচ্ছে 5%, 5% কে আমরা 5 দিয়ে ডিভাইড করতে হবে, যেহেতু আমার পার্সেন্টেজে আছে, তো আমরা এখানে কি পাচ্ছি, 0.05, সো 0.05 আমার এখানে যাবে, এন্ড আমার হচ্ছে গিয়ে মিস পেনাল্টি আমার দেওয়া আছে 20 সাইকেল, সো 20 সাইকেল মাল্টিপ্লাইড হবে, তাহলে আমার এভারেজ অ্যাক্সেস টাইম, এভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম কত হচ্ছে, 2 সাইকেল পার ইনস্ট্রাকশন, এটাই হচ্ছে গিয়ে আপনাদের এই অ্যামাটের আনসার। এটা আশা করি বুঝছি আমরা সবাই। আচ্ছা, next আসি। আচ্ছা, পারফরমেন্স সামারি একটু দেখে নিই আমরা, দেখেন কি বলেছে, when CPU performance increased miss penalty becomes more significant। আচ্ছা, ঠিক আছে, আর ডিক্রিজিং বেস সিপিআই, greater proportion of the time spent on memory stalls। কেন, কারণ আপনার যখন মিস হয়ে যাবে তার মানে আপনাকে স্টলিং বাড়াই দিতে হবে, তাই না, মিস রেট যখন বাড়বে, মিস রেশিও যখন বেড়ে যাবে তখন আপনার স্টলিংটা বাড়াই দিতে হচ্ছে। আর ইনক্রিজিং ক্লক রেটে কি হচ্ছে দেখেন, মেমোরি স্টলস অ্যাকাউন্ট ফর মোর সিপিইউ সাইকেলস, হ্যাঁ, কান্ট নেগলেক্ট ক্যাশ বিহেভিয়ার when evaluating সিস্টেম পারফরমেন্স। আচ্ছা, সো ক্যাশ বিহেভিয়ারের উপর আমার অনেক কিছু ডিপেন্ড করছে যখন আমরা এই যে সিপিইউর পারফরমেন্সটাকে মেজার করতে যাচ্ছি। কেন, কারণ ক্যাশে যদি আমি একসাথে ডেটাটা পেয়ে যাই তার মানে সেটা ক্যাশ হিট রেশিও বাড়তেছে, তাহলে আমার টাইম কম লাগতেছে এন্ড সিপিইউর পারফরমেন্স আমার বেড়ে যাচ্ছে। আবার ক্যাশে যদি আমি ডেটা না পাই এন্ড তার স্টলিং করে বসে থাকা লাগে, অথবা ক্লক রেট হচ্ছে গিয়ে বেড়ে যায়, তখন কি হবে,
আমার মিস রেশিও বেড়ে যাবে এন্ড আমার টাইমও বেশি লাগতেছে। সো এই জন্যই আমার ক্যাশ বিহেভিয়ার অনেক ইম্পর্টেন্ট ওয়েন ইভ্যালুয়েটিং দ্য সিস্টেম পারফরমেন্স। এভাবে আর কি থিওরিটিক্যাল আইডিয়া গুলো একটু কানেক্ট করে করে পড়তে হবে, এটাই আর কি। আচ্ছা, এরপর আসি মাল্টি লেভেল ক্যাশে। তো যে মাল্টি লেভেল ক্যাশে কি আছে দেখেন, প্রাইমারি ক্যাশ অ্যাটাচ টু সিপিইউ, স্মল বাট ফাস্টার। হ্যাঁ, যখন লেভেল টু ক্যাশে রিসিভস সার্ভিসেস মিসেস ফ্রম প্রাইমারি ক্যাশ, level 2 cache services misses from primary cache, larger, slower, but still faster than main memory. আচ্ছা, তার মানে কি, ধরেন আমার যে লেভেল 1 এর ক্যাশটা ছিল ওটা ছোট একটা জায়গাতে থাকতো, and যখন লেভেল 2 ক্যাশে যাবে তার মানে কি বোঝাই যাচ্ছে যে সে আর একটু বড় সড়ো স্টোর স্টোরেজ রাখে অথবা মেমোরি অ্যালোকেট করে রাখে, যেন আমরা বেশি ডেটা পাই। তার কারণে কি আমার স্টোরেজটা বেশি লাগতেছে ক্যাশ মেমোরির। স্টোরেজ বেশি মানে কি, সার্চ করতে আমার বেশি সময় লাগবে। স্লোয়ার বাট স্টিল ফাস্টার, কিন্তু মেইন মেমোরি থেকে অবশ্যই ফাস্টার হবে। মেইন মেমোরি সার্ভিসেস এল টু ক্যাশ মিসেস সাম হাই এন্ড সিস্টেম ইনক্লুড এল থ্রি ক্যাশ, তার মানে আরো একটু লেভেল বাড়বে, তার সাইজটা আরো একটু বড় হবে, অ্যাক্সেস করতে ডেটা অ্যাক্সেস করতে আমার আরো একটু বেশি টাইম লাগবে। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু দেখি, এটা সামারি দিয়েছে এখানে কিছু, যে প্রাইমারি ক্যাশ ফোকাস অন মিনিমাল হিট টাইম, ঠিক আছে, ফোকাসেস অন মিনিমাল হিট টাইম, ফোকাস অন লো মিস রেট। ঠিক আছে, প্রাইমারি ক্যাশে কি হবে, যেহেতু আমার প্রাইমারি ক্যাশটা ছোট থাকবে, মানে ওই যে লেভেল 1 যে ক্যাশটা ছোট থাকবে, ওখানে আমার হিট হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। ঠিক আছে, সো মিনিমাল হিট টাইম, সরি 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 সরি। আচ্ছা, প্রাইমারি ক্যাশে আমার কি হবে, হিট টাইম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো আমার ক্যাশের হচ্ছে গিয়ে সাইজটা ছোট থাকবে, আমার হিট টাইম কম প্রয়োজন হবে। ঠিক আছে, টাইম কম লাগবে, আমার হিট রেশিও বাড়বে। আবার যখন আমরা এল টু ক্যাশে যাব, ফোকাস অন লো মিস রেট টু অ্যাভয়েড মেইন মেমোরি অ্যাক্সেস। আচ্ছা, তো এখানে দেখেন কি হচ্ছে, এল টু ক্যাশে ধরেন আমার এল ওয়ান ক্যাশ বা প্রাইমারি ক্যাশ এরকম ছিল, এল টু ক্যাশটা হচ্ছে কি আরো একটু বড়। ঠিক আছে, তো এই পুরাটা মিলায় হচ্ছে গিয়ে লেভেল টু ক্যাশ। ঠিক আছে, তো এখানে আমার কি হবে দেখেন, ফোকাস অন লো মিস রেট, তার মানে কি এখানে মিস হওয়ার চান্স প্রাইমারি ক্যাশের থেকে কম, প্রাইমারি ক্যাশের থেকে আমার মিস রেট কম হবে, টু অ্যাভয়েড মেইন মেমোরি অ্যাক্সেস। আচ্ছা, তো আমরা কি ক্যাশ মেমোরি কেন রাখতেছি, যেন আমার বারবার মেইন মেমোরিতে যে ডেটাটা না রাখি, মানে খুঁজতে না হয়, এর জন্য, রাইট। সো এইভাবে করেই আমরা হচ্ছে গিয়ে এল টু ক্যাশ ইউজ করে একটু টাইম বেশি লাগলেও আমাদের মিস রেটটাকে কমাই আনতে পারি। আচ্ছা, তো আমরা একদম লেকচারের শুরুর দিকে একটা মেমোরি হায়ারার্কি দেখেছিলাম, মনে আছে, ওটার প্রথমে ছিল রেজিস্টার, তো এরপরে আমাদের কি কি ছিল, এসরাম এর কিছু একটা ছিল, রেজিস্টার ছিল, এরপরে ইয়া ছিল ক্যাশ মেমোরি ছিল। তো এখানে এক একটা লেভেল ওয়াইজ এল ওয়ান ক্যাশ, তারপরে এল টু ক্যাশ, নেক্সট লেভেলটাকে বলতেছি এল টু ক্যাশ, তারপরের লেভেলটাকে বলতেছি আমি এল থ্রি ক্যাশ। তো ওই যে হায়ারার্কিটা ছিল ওই লেভেল ওয়াইজ আমাদের হচ্ছে এভাবে করে আগাতে থাকবে। তো এইভাবে করে আমরা হচ্ছে গিয়ে যত নিচের দিকে আগাবো তত আমাদের লার্জার সাইজ পাবো এন্ড অ্যাক্সেস টাইম বেড়ে যাবে। ঠিক আছে, তো ওই মেমোরি হায়ারার্কি ওয়াইজ আমরা হচ্ছে গিয়ে লেভেল 1 লেভেল 2 এভাবে করে ডিভাইড করে ফেলি। ওকে, গেল। আচ্ছা, তো এখন দেখেন, আগের স্লাইডে বলেছিল যে এল থ্রি ক্যাশও আছে, তো ধরেন এতটুকু ছিল আমার হচ্ছে গিয়ে এল ওয়ান ক্যাশ, এরপরে এটুকু হলো আমার এল টু ক্যাশ। এখন এটা যেহেতু কি করছে, স্কোপটাকে বাড়ালো, এই পুরাটাই আমার, এটা কি হলো আমার লেভেল টু ক্যাশ। যখনই সেই পুরোটাকে অ্যাক্সেস মানে ধরে বাইরে আবার আরেকটা ক্যাশ মেমোরি বানাবে, তখন আমার কি হবে, এটা আমার এল থ্রি ক্যাশ হবে। তার মানে কি লেভেল থ্রিতে আমার আরো ডেটা স্টোর করা সম্ভব হবে।
আমার মিস পেনাল্টি কমে যাবে, মিস রেটও আমার কমে যাবে। সো আমার ডেটা হিট হওয়ার চান্স বেড়ে যাবে, বাট আমাদের অ্যাক্সেস টাইমটা বেড়ে যাবে, রাইট? সো হিট টাইম হ্যাজ লেস ওভারঅল ইম্প্যাক্ট। আচ্ছা, সো আমরা এল টু ক্যাশের ক্ষেত্রে একটু দেখি কি হচ্ছে। ফোকাস অন লো মিস রেট টু অ্যাভয়েড মেইন মেমোরি অ্যাক্সেস। হিট টাইম হ্যাজ লেস ওভারঅল ইম্প্যাক্ট, তার মানে হ্যাঁ, হিট টাইম হচ্ছে গিয়ে কম লাগবে, তাই না? টাইম কমে আসবে, আমাদের হিট রেশিও বেশি থাকবে। আবার রেজাল্টে আমরা কি পাচ্ছি? এল ওয়ান ক্যাশ ইউজুয়ালি ইউজেস দেন এ sorry usually smaller than a single cache. L1 block size smaller than L2 block size. আচ্ছা, এটা তো বোঝাই যাচ্ছে L1 cache usually smaller than a single cache. তো যখন আমরা লেভেল ওয়ান ক্যাশের কথা বলছি, খেয়াল করেন আমার প্রাইমারি যে ক্যাশটা ছিল, এই যে প্রথম যেটা দেখাচ্ছিলাম, এটা কি আমার ছোট ছিল। And যখন আমরা লেভেল ওয়ানে যাচ্ছি সে কি আরো একটু বাড়ছে। তো এই জন্য বলা হচ্ছে এল ওয়ান ক্যাশ হচ্ছে গিয়ে ইউজুয়ালি সিঙ্গেল যে ক্যাশ গুলো থাকে তার থেকে ছোট হবে, বড় হবে। তার মানে সিঙ্গেল ক্যাশ আমার হচ্ছে গিয়ে এল ওয়ান ক্যাশ হচ্ছে আমার সিঙ্গেল ক্যাশের থেকে স্মল। এল ওয়ান ব্লক সাইজ স্মলার দেন এল টু। আচ্ছা, তো এটা একটু দেখি আমরা। লেভেল ওয়ানে যেই আমরা ব্লক সাইজটা নিচ্ছি, এটা কি আমার ধরেন এটা হচ্ছে আমার লেভেল ওয়ান ছিল। হ্যাঁ, লেভেল ওয়ান, এটা হচ্ছে আমার লেভেল টু, আর এটা হচ্ছে আমার লেভেল থ্রি। তাহলে এখন এই যে জায়গাটা, এই ওয়াইজ কি আমরা যে ব্লক সাইজে আমরা ভাগ করব, সেটা কি আমার লেভেল টু যেটা আছে সেটা তো স্বাভাবিক আরো একটু স্টোরেজ বেশি অ্যালোকেট করা থাকে। সো এখানের যে ব্লক সাইজটা থাকবে আর এখানের যে লেভেল ওয়ান এর যে ব্লক সাইজটা থাকবে লেভেল টু এর থেকে কি অবশ্যই অবশ্যই ছোট হবে না? লেভেল ওয়ান এর যে ব্লক সাইজ আর লেভেল টু, তার মধ্যে ছোট কে হবে? এল ওয়ানটাই ছোট হবে। এগেইন এল ওয়ান কিন্তু আবার সিঙ্গেল ক্যাশ গুলোর থেকে ছোট হবে। এল ওয়ান হচ্ছে গিয়ে তার মানে কি সব থেকে স্মলেস্ট, ঠিক আছে? তো এগুলাই আপনারা একটু দেখবেন। এটাই ছিল আমাদের লেকচারের লাস্ট পোর্শন টুকু। এরপর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা হচ্ছে গিয়ে নেক্সট অনলাইন ক্লাসে দেখবো। সো এটা আমরা এখনো শিডিউল করিনি, শিডিউল করে ফেলবো।